सो नमस्कार बंधुरा আমি विवेक नोमैड रनर विवेक और सभी दोस्तों को सुप्रभात और और जहाँ भी है अच्छे है और स्वस्थ है और चैत्य के साथ है और गुड गुड मॉर्निंग टू एवरीवन होप यू ऑल आर डूइंग वेल एंड यू ऑल आर উইথ योर লাভ ওয়ান্স সো কালকে আমি একটা ভিডিও করেছিলাম যেটা বেসিক্যালি অ্যানিমেলকে নিয়ে ছিল আর যেটাতে আমি অন্য কোনোভাবে কোনো মেসেজ দিতে চাইনি বাট অনলি মাই কনসার্ন ইজ দ্যাট যে যেখানে ঘোড়াগুলো রয়েছে পার্টিকুলারলি সেই জায়গাটা এবং আর ঘোড়াগুলোকে প্রপার দেখভাল করা। তো এইটা আমার মেসেজ ছিল কারণ আমি গিয়ে যা দেখেছি দ্যাট ওদের ওখানে মানে ওই পার্টিকুলার জায়গাটায় যেভাবে রাখে বিকজ রাত্রিবেলা ওরা বললো ওখানে থাকে। তো রাত্রিবেলায় থাকলে অবভিয়াসলি একটা মসকিটো বাইটস আর ওই সব তো থাকেই, তার জন্য ওদের তো প্রবাবলি কষ্ট হয়। তো সেইখানে একটা যদি কোনো ব্যবস্থা করা যায়, এক নম্বর যদি ওরা নিজেরাই ব্যবস্থাটা করে, দু নম্বর হচ্ছে প্রপারলি টেক কেয়ার বিকজ আমি কিছু ওখানে ঘোড়া দেখলাম যেগুলো সত্যিকারের অসুস্থ। আমি জানি না তারা কীরকমভাবে কিওর করছে, কারণ যে অসুস্থ একটা মিনিমাম মানে একটা সিরিয়াসনেস, অসুস্থতার সিরিয়াসনেস দেখলে বোঝা যায় যে এক তো ওদের ডায়েটের প্রবলেম আছে, এক নম্বর। দু নম্বর আনহাইজেনিক জল ওরা ওখানে খাচ্ছে। ৩ নম্বর প্রপার কোনো শেল্টার নেই যেখানে থাকবে বা কিছু, যদিও ওই পার্টিকুলার জায়গাটায় শেল্টার বানাতে দেয় না প্রবাবলি। তো স্টিল সেখানে ভাবনা চিন্তা করা উচিলাম। আর একটা জায়গা হচ্ছে যেখানে আমরা যে সার্ভিস চার্জটা ওনারা চার্জ করছে সেই জায়গাটায় বার্গেন না করাই উচিত, কারণ ইট ইজ রিলেটেড টু অ্যানিমেল। তো আমরা যত বার্গেন করব সেখানে অ্যানিমেলের ডায়েট বা অ্যানিমেলের মেডিসিন বা অ্যানিমেলকে টেক কেয়ার করার যে একটা সার্টেন রিসোর্স চাই ফর আর্নিং, সেই আর্নিংয়ের জায়গাটা অবভিয়াসলি কমে যাবে। তো আমি এটা বলছি না যে ওরা যা চার্জ করছেন সেটা প্রপার আর মানে বার্গেন করার দরকার নেই, বাট এগেন যদি আপনারা বার্গেন করেন সেক্ষেত্রে আলটিমেট হিটটা কি অ্যানিমেলের ওপরেও হয়। তো এই জায়গাটাই আমার বলার বক্তব্য। বাকি ইট ইজ অ্যাবসলিউটলি টু দেম, বাট আমার ভিডিও যদি কোনো এনজিও বা কেউ দেখে থাকেন তাহলে অবভিয়াসলি আপনারা চেষ্টা করবেন যে ওই জায়গাটায় পৌঁছাতে এবং ঘোড়াগুলোকে প্রপার ট্রিটমেন্ট দিতে অ্যান্ড একটা ডায়েট করে দিতে, সো দ্যাট ঘোড়াগুলো প্রপার লাইফ লিড করতে পারে। আদারওয়াইজ আমি যা দেখেছি ওখানে গার্বেজ খাচ্ছে, কোনো ঘোড়া অসুস্থ মানে জাস্ট রোদের মধ্যে ফেলে রেখে দেওয়া আছে। তো যেগুলো খুব ভালো জিনিস নয়। আই মিন যদি কেউ আর্ন করছে পার্টিকুলার ওই অ্যানিমেল দিয়ে, তাহলে তার প্রপার টেক কেয়ার করা উচিত। যেগুলো করা হয় বাট খুব বেসিক হিসেবে, মানে এনারা ডাক্তারের কাছে যান না, নিজেরা যেটুকুন জানেন সেইটুকুনি করেন আমার যেটা দেখে মনে হচ্ছে। বাকি অ্যাবসলিউটলি টু দেম। আমি অ্যানিমেল পছন্দ করি, অ্যানিমেলদের নিয়ে একটা কাজ করার চেষ্টা করছি, সেই জন্যই আমার বলা, আর কিছু না। সো দ্যাট ইজ অল অ্যাবাউট। আজকেও একটু বেরোবো, কিছু করার আছে ভিডিও, ফিরে আসছি দেখে। এটা হচ্ছে ক্যান্টিন বিআর সিং হসপিটালের ভেতরে। তো ক্যান্টিনটা উপরে নাকি? এটা হচ্ছে উপরে বিআর সিং এর ক্যান্টিন। আচ্ছা, কটা থেকে কটায় বললে খোলা? সকাল সকাল 6:30-7টা থেকে রাত্রি 9:30, একটু বেশি। 9:30। তার মধ্যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, ডিনার সবই হয়। তো এখন কি আছে আমি লাঞ্চ যদি করি? এখন আপনার থালি সিস্টেম আছে, 3টে ভেজ থালি, মাছ থালি, ডিম থালি, চিকেন থালি, 4টে। তো মাছ থালি, ভেজ থালিতে কি হয়? ভেজ থালিতে আপনার দুটো সবজি, চাটনি, পাঁপড়, ডাল। আর কত দাম? 70। আর ডিম থালি? ডিম থালিতে সেমই, ভেজ থালির সময় একটা এগ কারি আছে। আর কত দাম ওটার? 85। তা আমাকে একটা ভেজ থালি। ভেজ থালি
ওইখানটা একটু যাবো, ওখানটা একটু যাবো। এখানটায় যা। এটা হচ্ছে কিচেন। এখানে হচ্ছে বসার জায়গাটা হচ্ছে এরকম, খুবই সামান্য, খুব সিম্পল, ক্যান্টিন যেরকম হয়। তো আজকে আমি আসলাম, এটা বেসিক্যালি বিআর সিং এর ক্যান্টিন, বিআর সিং হসপিটালের ভেতরে আছে। তো আপনারা যারা বিআর সিং এর ভেতরে কোনো কাজে আসবেন, বা আশা করি আপনাদের এরকম কোনো সিচুয়েশন না আসে, বাট এগেন যদি আসেন তাহলে এর ভেতরেই ক্যান্টিন হয়, আপনারা এগেন খাওয়া দাওয়া করতে পারেন কম পয়সায়, এগেন পকেট ফ্রেন্ডলি। নিয়ে আসতো। এটা হচ্ছে ভেজ থালি। আমি আজকে বাড়িতে বেরোবার সময় একটু খেয়ে এসেছি, সেই জন্য এটা হচ্ছে ভেজ থালি। পাঁপড়, ডাল, ছোলার ডালের সবজি, একটা সয়াবিন দিয়ে সবজি, ভাত, আর একটা বেগুনি। বেগুনিটার আলাদা পয়সা লাগে। বাকি হচ্ছে, এটা কোথায় আর খাবার কতটা ভালো সেটা আমি খাবার খেয়ে তারপর আপনাদের আমি রিভিউটা দিচ্ছি। এই ফিজিওথেরাপি বিল্ডিংয়ের পাশেই হচ্ছে এটা বিআর সিং হসপিটালের ক্যান্টিনটা, চেস্ট ক্লিনিকের উল্টো দিকে যে সোজা রাস্তাটা যাচ্ছে সেটাতে। এটা হচ্ছে বিআর সিং ভেতরে হসপিটালের ভেতরেরটা। আর এদিকে হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে ঢুকে আপনারা সোজা যেতে পারেন এমার্জেন্সির পাশ দিয়ে।
ইমার্জেন্সি এখান থেকে বেরিয়ে বাঁ দিকে। এদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন জাস্ট একটু গিয়েছে বাঁ দিকে। আর এইদিকে হচ্ছে বাস স্টেশন, এখান থেকে এসে ডান দিকে। হচ্ছে ইয়ারসিং হসপিটাল। এর ভেতরে হচ্ছে ক্যান্টিনটা। তো বেসিক্যালি এর একটা রিভিউ আমি দিয়ে দেবো, বাট এগেন পকেট ফ্রেন্ডলি, যে কেউ ট্রাই করবে।